লাস্ট ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম হচ্ছে পেজিনেশন করাটা, যে এই যে পেজিনেশন এবং এখানটাতে ডিটেলে ক্লিক করলে আমরা হলো একটা এমপ্লয়ি ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং ব্যাকে ক্লিক করে আবার হলো মেইন পেজে আসছি। তবে এখানে একটা জিনিস যে সেটা হলো এই যে এখানে স্ল্যাশ এমপ্লয়িজ লিখলে শুধুমাত্র আমাদের এটা আসছে, কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের যে হোম পেজ যেটা সেটাতে হচ্ছে এই এমপ্লয়িজের ডাটাটা দেখাতে। তাহলে সেক্ষেত্রে করব হলো এই যে এখানে যে ওয়েব যে ইটা সেখানে হচ্ছে স্ল্যাশ, যেটা স্ল্যাশ এখানে ওয়েলকাম দেওয়া, সো আমরা এটাকে কমেন্ট করে দেই, এই যে কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ, স্ল্যাশ দিলাম এবং এখানে এমপ্লয়িজটা রিমুভ করে দিলাম। তাহলে এখন এখানে হয়ে গেল কি, এখানে হলো এমপ্লয়িজ, যেটা এমপ্লয়িজ আর কি লেখা লাগবে না, আমাদের ডিরেক্ট স্ল্যাশ দিলে আমরা সেটাকে হোম বলছি। এই যে ইন্ডেক্স যে ফাইলটা, এই যে এমপ্লয়ি কন্ট্রোলার যে ইন্ডেক্স এর মধ্যে আমরা এই যে ইন্ডেক্স ডট ব্লেজ ডট পিএইচপি এইটাকে কল করছি এবং আমাদের ওইটা আসতেছে। দেখো এবার আমরা এখানে যদি রিলোড দেই এইটা তো নেই। আর এবং আমরা যদি আমরা এখানে স্ল্যাশটা উঠিয়ে এই পার্টটুকু রেখি তাহলে আমাদের মেইন পেজেই হলো মূলত মেইন এটা চলে আসছে, মানে মেইন অপার ফাংশনটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস সেটা হলো এটা তো না হয় আসছে, এখন এই সিস্টেম আর এখানে যে একটা রেড কালারের বার আমরা চাচ্ছি এখানে নেভিগেশন বার আনতে। সিডিএন স্টার্টার গেট বুটস্ট্র্যাপ 5.3 স্ল্যাশ এক্সাম্পলস, এখানে দেখো সিডিএন স্টার্টার বলে হচ্ছে একটা আছে, তো আমরা এখানে যাই। আচ্ছা, এবার এখানে একটু ওপেন স্ল্যাক প্লেলিস্ট এটাতে কি করলাম, এই যে তো এখানে যে ইন্ডেক্সটা এটা হচ্ছে মূলত ওই ন্যাভিগেশনের ফুলটার জন্য আমরা ফুলটা কপি করলাম। কপি করে আমাদের শুধুমাত্র এই লেআউট ডট প্লে ডট পিএইচপি এটাকে আপডেট করতে হবে। আর বাকি সবকিছু আর কি কিছু চেঞ্জ করা লাগবে না, যে ক্রিয়েট ক্রিয়েট ডিটেল ইন্ডেক্স এগুলো কিছু চেঞ্জ করা লাগবে না, আমাদের এই লেআউটটাকে চেঞ্জ করব। তাহলে এই পুরোটাকে হচ্ছে সরাই দিলাম এবং ওই কপি করাটাকে নিয়ে আসলাম। এবার এখন আমাদের নেভিগেশনের যে পোর্শনটা, এই যে নেভিগেশন আছে, এই যে সার্চ বাটন, এই যে কন্টেনার, এই কন্টেনারের এখানটাতে আমরা আর দিব হচ্ছে যে পেজ কন্টেন্ট যেটা আর কি। তো আমরা এখানে লিখি, এই ফুলটুকু আমরা কাট করে দিই, এইটুকু আমাদের এখানে লাগবে না, এবং ওই পেজ কন্টেন্ট এটা নিয়ে আসলাম। আচ্ছা, এইটাও লাগছে না, জাস্ট হচ্ছে ডিভ এর মধ্যে ইয়েল্ড পেজ কন্টেন্ট এইখানটাতে হলো আমাদের এখানে যাবতীয় যে পেজ কন্টেন্ট গুলা সেইগুলো হচ্ছে এখানে দেখাবে। আচ্ছা, এবার আমরা এখানে সব একটু রিলোড দেই, জাস্ট একটা রিলোড, এন্ড বলা আমাদের ন্যাভবার চলে এসেছে, এই যে সার্চ অপশন চলে এসেছে, আর এখানে বেশ কিছু ড্রপ ডাউনের এক্সট্রা অনেক কিছু চলে এসেছে। আমাদের এগুলো লাগবে না, আমরা জাস্ট হচ্ছে সার্চটা রাখবো এবং ন্যাভবার এই জায়গাটার মধ্যে লিখবো এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, আর এটা হোম আছে, এখানে ডিটেলে এগুলো আর কি সরাই দেয়। ওকে, তো তাহলে এটা হচ্ছে এই যে পেজ লেআউটের, এই যে পেজ কন্টেন্ট, এই যে ন্যাভের এখানটাতে মেইন যেটা এটা হচ্ছে হোম। আর হলো যে ন্যাভবারের জায়গায় আমরা হলো এই ওয়েব ইনফরমেশন এমপ্লয় ইনফরমেশন সিস্টেম রাখলাম। এবং হচ্ছে এখানে অন্যান্য যে বাটন গুলো রয়েছে, যেমন এটা একটা বাটন, এই বাটনটা লাগবে না, এবং অন্যান্য যে লিঙ্ক ড্রপ ডাউন যে বাটন গুলো আছে এগুলোও লাগবে না, আমাদের শুধু সার্চ ফর্মটাই লাগবে। তো আমরা ওইটুকু রেখে দিই, যে ওকে। তাহলে এখন আমাদের উপরে নাম্বার ব্র্যান্ডটা লেখা আছে এবং হচ্ছে সার্চটা রয়েছে। এবার আমরা একটু আবার এখানে এসে এটা রিলোড দিয়ে দেখাই। তো এমপ্লয়ি সিস্টেম আর সার্চের এটা আসছে, এটাকে আর একটু ডান পাশে দিতে হবে। তো এটা তো হলো ইসের ভ্যালু, তাই না? এখানটাতে ফ্লেক্সেন্ট লিখলে ওভাবে হবে না, আমাদের বুটস্ট্র্যাপ অনুযায়ী আর কি দেখতে হবে। তো এখানে অনেকগুলা আছে, এবং এটা যদি আমরা করতে চাই এটা তো লাস্টের দিকে হবে, জাস্টিফাই কন্টেন্ট এন্ড এটা আমাদের নিতে হবে। তো জাস্টিফাই কন্টেন্ট এন্ড এটা দিব হচ্ছে এই ডিভে। তো আমাদের এই ডিভে দেওয়া লাগতো, ফর্মে দিলে ফর্মটা আসলে নিচ্ছিল না, ডিভে দিলে এই যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিলাম, আমাদের এই সার্চটা ডান দিকে চলে আসছে। আচ্ছা, মোটামুটি এটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে টাইটেল যেটা, এই টাইটেলটা আবার কিভাবে আছে, বুটস্ট্র্যাপ ডেমো আছে, আমরা এটাকে এমপ্লয়ি সিস্টেম লিখে দেই। হ্যাঁ, তাহলে
ওকে, এবার রিলোড ডান। আচ্ছা, এবার হলো আমাদের কাজ হলো একটা নতুন আসলো এবার একটা নিউ একটা যদি আমরা ডাটা এখানে ইনসার্ট করতে চাই, যেমন এখানে 10 পর্যন্ত গেলাম, এখানটাতে আমরা চাচ্ছি যে নতুন একটা ডাটা ইনসার্ট করতে, নতুন একটা আহ, কি বলে এমপ্লয়ি নাম। তাহলে আমরা এখানে একটা বাটন যদি দেই, সেই বাটনটাতে ক্লিক করলে হচ্ছে নতুন এমপ্লয়ি ক্রিয়েট করার অপশন আসবে, আমরা সেটা একটা কাজ করি। তো সেজন্য এইটা যেহেতু আমরা কোথায় করছি, এটা করছি হচ্ছে এমপ্লয়ি লিস্ট যে ফাইলটা সেটার মধ্যে। আচ্ছা, এখানেও এমপ্লয়ি লিস্ট লেখা থাকছে, আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। এটা হচ্ছে ডিটেলস, এমপ্লয়ি লিস্ট না, এখানে এমপ্লয়ি ডিটেল লিখে দেয়, বাস। এবার রিলোড দেই। ডিটেল, এই যে এমপ্লয়ি ডিটেল। এবার ব্যাকে দিলে ব্যাক হয়ে গেল। এই বাটন গুলো আরো সুন্দর করা আছে, ওদের ওগুলো সেকশন, এগুলো এক একটা নাম দিলেই হয়ে যায়। এখন হচ্ছে আমরা এখানে বাটন অ্যাড করব, তো বাটনটা আমরা অ্যাড করব হচ্ছে মেইন লেআউটে, না, মেইন অ্যাড করব হচ্ছে ক্রিয়েট প্লেটে। তো এটা হবে এই যে ফর্মটা গেল, এই ফর্মের পরে আমরা এখানটাতে হলো একটা নতুন, এটা কিসে ক্রিয়েট না সরি, ইন্ডেক্স। ইন্ডেক্সে এখানটাতে হচ্ছে এই যে লিঙ্ক আপ করার পর এই যে এখানটাতে ওই ডাটাগুলো আসছে, এখানটাতে আমরা হচ্ছে দিব বাটন। তো আমি অলরেডি এখানে লিখে রেখেছিলাম, আমি এই জন্য এই দেখো। তো এখানে প্যারাগ্রাফ দিলাম, ক্লাস দিলাম, টেক্সট মানে লাস্টের দিকে থাকবে একটা ফাংশন, কি বলে এটা, লিঙ্কের জন্য বাটন, প্রাইমারি বাটন, আর নিউ এমপ্লয়ি লিখে দিলাম। এবার এটা হচ্ছে এটা রিলোড দেই। দেখো এটা নতুন বাটন চলে আসছে। এটা যদি এখন কোনো কাজ করছে না, এটাতে হচ্ছে জাস্ট একটা ব্ল্যাঙ্ক বাটন, এই যে এখানে এইচআরইএফ এখনো ব্ল্যাঙ্ক করছে। এখন আমরা চাই যে এই এইচআরইএফ এখানটাতে লিঙ্ক করবে কোথায়, এই যে ক্রিয়েট প্লেট, যেটা এই ক্রিয়েট ক্রিয়েট প্লেটটা আর কি আসবে। তাহলে আমরা এটাকে ক্রিয়েট প্লেট যেটা, সেটার লিঙ্ক আপটা করি। এটা করে কি করে, যেভাবে রাউট এমপ্লয়ি ডিটেল যেরকম এখানে আইডি পাঠাচ্ছে সেভাবে এখানে হচ্ছে এমপ্লয়ি ক্রিয়েট, আর এখানে কিছু পাঠাবে না, এখানে নতুন করে একটা অ্যাড হবে। তো এবার হচ্ছে একটু দেখি আবার, রিলোড দিলাম, নিউ এমপ্লয়ীতে ক্লিক করলাম। ও, এক মিনিট, আমরা তো এখানে লিঙ্ক করেছি, কিন্তু এই যে এই ক্রিয়েটটা তো, এটা তো হচ্ছে যে আমাদের তো এখানেতে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, যে কি বলে এমপ্লয়ি কন্ট্রোলার মধ্যে ক্রিয়েট ফাংশন ক্রিয়েট করতে হবে, না হলে তো এটা হবে না। তাহলে হচ্ছে আমরা এখানটাতে, আচ্ছা এটা আপডেট না, এটা হবে হচ্ছে ক্রিয়েট, বাস। এবার এখানে ক্রিয়েটের মধ্যে রিটার্ন করবে হলো, রিটার্ন করবে কোন ভিউটা, এমপ্লয়িজ ডট রেড ভিউটাকে। ওকে, এখানে আরেকটা, এবার রিলোড করি। আচ্ছা, শুধু এখানে টাইটেল আসছে, আর ওটা তো বইয়ের জন্য ছিল, মানে এই ফাইলটা মূলত বইয়ের জন্য ছিল, এই কারণে হচ্ছে ক্রিয়েট বুক লেখাটা এভাবে আসছে। তো এগুলো সব আমরা এখন চেঞ্জ করতে পারবো, যে ক্রিয়েট যেটা, এটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। তো এখানে ডিফল্ট যে টাইটেলটা আমরা রিমুভ চেঞ্জ করে হলো এমপ্লয়ি নেম দেই, যেহেতু হলো ওইখানটাতে এমপ্লয়ি নেম আছে, এখানে যে টপিক গুলো আছে এখানটাতে। আচ্ছা, এখানে প্রথমে নেম আছে, সো এমপ্লয়ি নেমটা এখানে দিব। আর এখানে টাইপ টেক্সট,
নেম হচ্ছে নেম, প্লেস হোল্ডার এমপ্লয়ি নেম। ওকে, এরপরে এখানে করেছি কি, এখানে এমপ্লয়ি নেম লিখেছি এন্ড এখানে প্লেস হোল্ডারে এমপ্লয়ি লিখেছি, এখানে আইডিও দেই নেম। বাট একটা জিনিস দেখো, এখানটাতে একটা এরর মেসেজ টাইপের একটা লেখা আছে না, এটা হলো এই এইটার জন্য আসছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা হলো বুটস্ট্র্যাপের যে সিনটেক্স আছে একটা, কি বলে, ফর্ম বানানোর, সেটাতে যাই। হ্যাঁ, সেখানে সার্চ দিলাম ফর্মস নাম দিয়ে। তো এখানে হলো যে বেসিক টেমপ্লেট, যে ইমেল পাসওয়ার্ডের একটা আছে, আহ যে বলতে মানে যে ক্লিক করতে কিছু হবে না, লেআউটে যাই। যেখানে একটা আছে পাশাপাশি ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস সিটি, ইজি লুকিং কোনো একটা কিছু, ওইটা ভালো ছিল যে ইমেল পাস, ইমেল দেখায় এই যে এটা, এটা কপি করে নিলাম। এবার এখানটাতে এই যে এইখানের এই পুরোটা, এটা আগের কোড তো, আর স্যার হয়তো এই কোড দিবেও না, চেঞ্জ করে দিলাম। এটার নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি নেম। দেন এখানে এমপ্লয়ি জব টাইটেল। আচ্ছা, এখানে ইনপুট টাইপ কি হবে, এটা জয়েনিং ডেট না, তাহলে এখানে তো আমার ফর্মটা লিখি নাই, সো ফর্ম টাইটেল এটা না লিখলে তো হবে না, এটা এখান দিয়ে নেই। আর লাস্টে যেহেতু বাটনও থাকতে হবে, সো এই বাটনটাও এখান দিয়ে নিয়ে নিলাম। চেক মি আউট, চেক মি আউট লাগছে না। তো ফার্স্টেরটা তো কি, এমপ্লয়ি নেম, দেন জব টাইটেল, আর দেন হচ্ছে এটা হচ্ছে টাইটেল, জব টাইটেল, জব টাইটেল। থার্ডটা হলো একটা ডেট, জয়নিং ডেট। আচ্ছা, জয়নিং ডেটটা হচ্ছে ডেট টাইপ, এই কারণে হচ্ছে এটা ডেট দিলাম। ক্লাস ফর্ম কন্ট্রোল আইডি, এই আইডি আমাদের দরকার নেই। হ্যাঁ, আর প্লেস হোল্ডার নিয়ে, প্লেস হোল্ডার নিয়ে দরকার নেই, আমরা জাস্ট নেমটা রাখি। আচ্ছা, এখানে তো আমাদের আইডি দরকার নেই, এটাতেও আইডি দরকার নেই। আচ্ছা, এটা প্লেস হোল্ডারটা রাখি। আচ্ছা, এবার আমরা দেখি এখানে কতদূর হয়েছে। এমপ্লয়ি নেম, জব টাইটেল, আর এখানে ডেট, যেখানে একেবারে ক্যালেন্ডার চলে এসেছে। কজ হচ্ছে, এটা একমাত্র কজ হচ্ছে এই যে এখানে হলো আমরা টাইপ ডেট দিয়েছি। পর হচ্ছে ডেট এর পরে দেওয়া হলো স্যালারি, তো এটা হবে হচ্ছে স্যালারি। এটা কিসের জন্য, স্যালারি। আর ইনপুট টাইপ হবে, যেহেতু এটা স্যালারি, তাহলে এটা হবে হচ্ছে ইনপুট টাইপ নাম্বার, তাই না? তো এখানে আর কি দিয়েছি, কি টেক্সট দিয়েছে। আচ্ছা, টেক্সট তো হবে না, এটা নাম্বার হবে। কজ আমরা ডাটা যে স্কিমা যখন ক্রিয়েট করেছি, এই যে স্যালারি, আচ্ছা ফ্লোট দেওয়া। তো এখন এটা একটু দেখি, এখানে দেখো টাইপ হচ্ছে টেক্সট, আর ইনপুট মোড এটা হবে ডেসিমাল, এভাবে হবে। হ্যাঁ, টাইপ নাম্বার, আইডি প্রাইস, নেম প্রাইস। হ্যাঁ,
এই যে এখানে হচ্ছে কি চেক করে দিচ্ছে, টাইপ আমরা নাম্বার দেই কজ এটা যেহেতু কি বলে, এখানে হচ্ছে নাম্বার, আর এটা হলো স্যালারির জন্য প্লেস হোল্ডার। স্যালারি গেল। নেক্সট হচ্ছে ইমেইল। ইমেইলের জন্য টাইপ হবে হলো ইমেইল। এরপর হচ্ছে মোবাইল নাম্বার আর অ্যাড্রেস, হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা নিব হলো নাম্বার আকারে। I just hope I'm going right track. আর হলো অ্যাড্রেস, অ্যাড্রেস হবে হচ্ছে সিম্পল টেক্সট বা অ্যাড্রেস ফর টাইপ টেক্সট অ্যাড্রেস। ওকে, এবার আমরা একটু আবার আমাদের আবার দিয়ে চাই। চলে এসেছে সবগুলো, ইমেল, এমপ্লয়ি নেম, যা টাইটেল, স্যালারি, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এখন এই সাবমিট বাটনটায় যখন ক্লিক করা হবে, সাবমিট বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে এই ডাটাগুলোকে হলো আমাদের এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের একদম লাস্টে যে ইনসার্ট করবে। যেমন আমাদের এখানে 100টা আছে, এখন যদি আমি কোনো ভ্যালু দিয়ে ইনসার্ট করি সেটা হচ্ছে 101 নম্বর হতে হবে। তো আমরা তো এখানে ক্রিয়েট নামের যে পেজটা এটাকে ক্রিয়েট করেছি, তাই না? এই দেখো, আচ্ছা একটা জিনিস, এখন এখানে আমরা ব্যাক বাটন দিয়ে রাখতে পারি, যে ব্যাক বাটনে ক্লিক করলে ওটা ও হচ্ছে আবার হোম পেজে যাবে। এটা আমরা একটা সেট করতে পারি। আর এখানে নিউ, যে নিউ এমপ্লয়িতে ক্লিক করলে এই যে ক্রিয়েটটা আসছে। ওকে, তো ব্যাক বাটনটা এখানে অ্যাড করি এবং এখানে হলো একটা করে দেয়, স্টোর নামে একটা ফাইল বানাতে হবে, যেহেতু আমরা নতুন করে এটা আর কি ডাটাটা দিব, যেহেতু এটা নিউ একটা এমপ্লয়ি, তো এখানে আমরা লিখবো হচ্ছে পোস্ট। হ্যাঁ, পোস্ট কমান্ড, যেমন এখানে দিয়েছিলাম হলো গেট, সবগুলোতে গেট কমান্ড যেহেতু ছিল, এখানে আমরা দিব হচ্ছে পোস্ট কমান্ড। দেখো, তো আমরা আগে আগে ফার্স্টে ওইটা দিয়ে নেই। এখানে ব্যাক, ব্যাক বাটনটা হলো, এখানে কি ব্যাক আছে নেই, এখানে ডিটেলে ক্লিক করলে হচ্ছে আমরা এই যে গো ব্যাক অপশনটা আছে। তো আমরা এই ডিটেলস পেজ থেকে গো ব্যাক এর যে ফাংশনটা সেটা নিয়ে আসি। যে ডিটেলস, এই যে হোম বাটন যেটা, এখানে একটু স্টাইলিং করা যেতে পারে, যেমন এখানে বাটন গুলো সুন্দর, তো আমরা সেটা একটু করি। যেমন এখানটাতে সাবমিটে, এখানে সাবমিট বাটনটা সুন্দর না দেখতে, যে এই সাবমিট বাটনটা এখানে সুন্দর দেখতে। বা হচ্ছে নিউ এমপ্লয়ি, নিউ এমপ্লয়িটা চেক করি। তো এটা হলো কোথায়, ইন্ডেক্স পেজে নিউ এমপ্লয়ি জন্য এই যে। তো এখানে করেছে কি, একটা ফি নিয়ে এভাবে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এটা, আর হচ্ছে এখান দিয়ে ডিটেলস থেকে হলো এই রাউটটা হবে জাস্ট এখানটাতে হোম। হ্যাঁ, এভাবে হবে। তো এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েট একদম টপে ক্রিয়েট বুক, তার নিচেই হলো আমরা এখানটাতে
ব্যাক বাটনটা ইউজ করব, এবং এটা যাবে কোথায়, এমপ্লয়ি ডট ক্রিয়েট না, এটা যাবে হচ্ছে হোমে। আচ্ছা, এই যে নেমটা, এই নেম রাউট বলতে কি বোঝাচ্ছে আমরা হয়তো আগে ডিসকাস করেছি, আবার একটু বলি। এখানে দেখো, এই যে ওয়েব, এই ওয়েবের মধ্যে এখানে আমরা এখানে এমপ্লয়ি কন্ট্রোলার যে ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স যে ক্লাসটা আছে, এ কি করছে, সরি ইন্ডেক্স ফাংশনটা হলো এই যে এমপ্লয়িজ এর এই ইন্ডেক্স ফাইলটাকে নিয়ে আসছে, মানে হোম পেজটাকে নিয়ে আসছে, তাই না? তো ওইটাই হলো এইখানে আমরা লিখেছি হোম, যাতে আমাদের এই আবার মানে কোনো ইউআরএল না লেখা লাগে। এই কারণে হচ্ছে আমরা এখানটাতে এই ইন্ডেক্সটা আর কি লিখেছি। তো এখন দেখো, এই কোথায় আছি আমরা এখন, এটা করবো, এই যে ক্রিয়েটে এখানে হলো হোম লিখে দিলেই হয়ে গেছে। আচ্ছা দেখো, নিউ এমপ্লয়িতে গেলাম। আচ্ছা, এটা নিউ এমপ্লয়ি লেখা আসছে, এটা হচ্ছে নেম চেঞ্জ করি নাই। এটা হচ্ছে গো টু হোম। আর এখানটাতে টেক্সট এন্ড না দিয়ে আমরা টেক্সট কিছু না দিয়ে দেখি এখানে কি আসে। গো হোম ক্লিক করলে আমরা হোম পেজে চলে আসছি। নিউ এমপ্লয়ীতে ক্লিক করলে আমরা ব্যাক নিউ এমপ্লয়ি পেজে চলে এসেছি। আমরা চাইলে এটাকে আরো ডিজাইনিং করতে পারি, বাট আপাতত এই পর্যন্ত থাক। এখন আমরা যেহেতু ক্রিয়েট যে নিউ এমপ্লয়ি দিলে যে স্ল্যাশ ক্রিয়েট আসছে, এটা কোথায় দেখেছো? এটা হচ্ছে, এই দেখো এখানে যে ওয়েব ওয়েব ওয়েবে এখানে যে স্ল্যাশ ক্রিয়েট দেওয়াতে এমপ্লয়ি ক্লাস ক্রিয়েট লেখাটা এসেছে, এবং এমপ্লয়ি ক্রিয়েট এটা আসছে, এটা হচ্ছে গেট দিয়েছে। এবার হচ্ছে আমরা পোস্ট করব। কি পোস্ট করব? এই যে ডাটাগুলো আর কি আমরা কালেক্ট করেছি এই এমপ্লয়ির যে ফর্মটার মধ্যে, সেগুলোকে হলো আমাদের ডাটাবেজে পোস্ট করব। তাহলে আমরা এখানে দিব হচ্ছে পোস্ট, এবং সেটা হবে হচ্ছে স্ল্যাশ স্টোরে, স্টোর হবে। আর এটা হলো আমরা একটা ফাংশন বানাবো, সেটার নাম হবে হচ্ছে স্টোর। হ্যাঁ, এটা একটু দেখাই এটা কোথায় হবে। এই যে স্টোর ফাংশনটা, এই স্টোর ফাংশনটা হবে হচ্ছে আমাদের এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে। আমরা এখন এটা বানাই না, আমরা এখন এমপ্লয়ি কন্ট্রোলারে যাই। যে কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলার, এই যে এখানটাতে আমরা একটা ফাংশন বানাবো। এই যে চলে আসছে স্টোর। ওকে, কাজ হবে। তবে তার আগে এখানে একটা জিনিস দেখতে হবে যে ডাটাগুলো ঠিক মতো আসছে কিনা। এই যে রিকোয়েস্ট আমরা করছি, এই রিকোয়েস্টে হচ্ছে ডাটা আসছে কিনা। তো এখানে আমরা করব কি, আমরা এখানে ওই যে আগে যেরকম ডাটা ডাম্প করে দেখেছিলাম এই সেই ইন্ডেক্স ক্রিয়েট করার সময়, যে পেজ গুলো আসছে কিনা ঠিক মতো, আমরা এখানে করব কি, আমরা ডাটা ডাম্প দিব, এবং ওই যে রিকোয়েস্টের যে রেজাল্ট গুলা, সেটা হচ্ছে সবগুলা একটু প্রিন্ট করে দেখবো যে ঠিক মতো আসছে কিনা। হ্যাঁ, ওকে। আর আরেকটা জিনিস, এখানে না আমরা স্টোরটা ফাংশনটা করেছি, এখন আমাদেরকে এই যে স্টোরটা, এটা কোন জায়গা থেকে ডাটা গুলোকে আনবে? এটা আনবে তো হলো কোথা থেকে বলতো, এই যে ক্রিয়েট থেকে না, এই যে এই ফর্মটা থেকে। তো এই ফর্মটা হচ্ছে তাহলে কোন টাইপের ফর্ম হবে, এটা হচ্ছে টাইপ হবে পোস্ট, তাই না? আর এইটা কোন জায়গায় স্টোর করবে, কোন রাউটে, এই স্টোর রাউটে। তো এখানে ওয়েবের এখানে তো আমরা একটা লিখেছি, কিন্তু এটা কোনো নেম দেই নাই। তো আমরা একটা নেম দিই, সেটা হবে হচ্ছে এমপ্লয়ি ডট স্টোর। এই ইউআরএল পাথটা আর কি নিবে। তো এখন এই নামটা, এটা যেহেতু এই রাউটের নাম দিয়েছি, এই নামটাকে আমরা হলো এই যে ক্রিয়েট এই জায়গাটার মধ্যে বসাই দিলাম। ওকে, আর আমরা পোস্ট করব। আর হচ্ছে, আর এইটাকে যেহেতু আমরা পোস্ট করব, এটা হলো লিখলাম মেথড পোস্ট ফর্মের মধ্যে, অ্যাকশন দিলাম রাউট এমপ্লয়ি ডট স্টোর, এটা এই পাথে যাবে স্টোর করার জন্য। এই যে আমাদের ওয়েবে দেখো, যেখানে পোস্ট দিয়ে স্টোর দিয়েছি, যদি এই নামটা ফ্যাক্টর করে না, এটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে যাবে। আর এখানে হলো এটার নামটা দিয়েছি, আর এই যে ফাংশনটা স্টোর ফাংশন, এই যে এই স্টোর ফাংশনটার মধ্যে আমরা যে ডাটা গুলোকে ডাম্প করব। এবার সাবমিট করে দেখি। আচ্ছা দেখো, সাবমিট
হয়ে গেছে মেবি। আহ কিন্তু এটা ভাবে ব্ল্যাঙ্ক আসার কথা না। একদম ফার্স্টে নিউ এমপ্লয়ি সাবমিট। আচ্ছা, সাবমিট দিলে দেখো এখানে পেজ এক্সপায়ার্ড আসছে 419 কোড দিয়ে। তো এটার কারণ হলো, এটা তো আমরা একটা ফর্ম সাবমিট করছি, আর যেহেতু প্রত্যেকটা ইউজারের জন্য একটা ইউনিক কি বলে, একটা কি বলে এটা, টোকেন থাকতে হয়, মানে কুকি থাকতে হয়। এখানে আমরা হচ্ছে সিএসআরএফ আর কি কুকির ব্যাপার আছে, এটা আমরা ইউজ করবো এই জায়গাটায়, যাতে কিনা এই প্রসেসটা আর কি এক্সপায়ার্ড না হয় সেজন্য। এই যে সিএসআরএফ টোকেনের কথা বললাম, ওটা হলো মূলত ইউজ করছে যাতে এই যে ফর্মের মাধ্যমে কোনো অ্যাটাক পারফর্ম না করতে পারে। হ্যাঁ, তো এটা হলো আমরা বসায় হলো ফর্মের এখানটাতে একটা হিডেন আর কি ইনফো আকারে এটা যাবে, যে একটা টোকেন। হ্যাঁ, এটা হচ্ছে সিএসআরএফ, আর এই যে আসছিল, আবার লিখি সিএসআর, এই যে সিএসআর ফিল্ড, এই যে ফর্ম ফিল্ডের আকারে আর কি যাচ্ছে। এটা কতগুলো চলে আসছে। আচ্ছা, আসছে, এটা হচ্ছে আমি রিলোড দিয়ে নিই না এই কারণে। এই যে রিলোড দিয়ে নিয়ে আবার হচ্ছে লোড করলাম, এই যে ভিউ পেজ সোর্স করলাম। তো দেখো এখানটাতে এই যে একটা একটা হিডেন ডাটা যাচ্ছে। তো যে ফর্ম ভ্যালু গুলোর মধ্যে এই সিএসআর এর টোকেনটা, মানে হিডেন টোকেনটা যা না যাবে, সেই ফর্ম গুলো আসলে বোঝা যাবে যে এখানে কোনো অ্যাটাকিং কিছু করা হয়েছে। হ্যাঁ, এটা টোকেন, যে এই টোকেনটা না গেলে। তো এইটা যাওয়াতে এখন যদি আমরা এখন আবার ট্রাই করে দেখি। ওই 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 এবার সাবমিট দেই। ও, হয়েছে। আচ্ছা দেখো, এখানে শুধু টোকেনটা গেছে কিন্তু অন্য ডাটা গুলো যায় নাই। তার মানে এখানে অন্য ডাটা গুলো দেখাচ্ছে না। সাবমিট করার পরে অনলি টোকেনটা আসছে, কারণ এই যে অ্যাকচুয়ালি কি, এটাকে, এটা হলো গিয়ে আমাদের নাম, কিন্তু এইখানে আমরা যে কি বলে বানিয়েছি, ফর্মটা বানিয়েছি, এটা নাম দেয়নি, জাস্ট প্লেস হোল্ডার হিসেবে আর কি প্রত্যেকটা লিখে দিয়েছি। এই কারণে হলো ওইটা প্রবলেম দিচ্ছে। আমরা এখানে নামটা দিয়ে দেই। নেম প্রথমে দেই হচ্ছে এমপ্লয়ি নেম। আচ্ছা, এটা আমাদেরকে হচ্ছে এই যে আম, যে এইগুলা আছে, মানে এই যে এই এইগুলোর সাথে আর কি ম্যাচ করে লিখতে হবে। হ্যাঁ, আমার তাহলে এখন করব কি, এখানে ফার্স্টেরটা হচ্ছে নেম, সেকেন্ডটা হচ্ছে জব আন্ডারস্কোর টাইটেল, তারপরে জয়নিং ডেট, তারপরে স্যালারি, ইমেইল, মোবাইল নাও, অ্যাড্রেস। ওকে, এবার আবার এটা একটু রিলোড দেই, ব্যাক যাই, রিলোড দেই। এবার আবার একটু র্যান্ডম ডাটা দিই।
এখন দেখো, ওই যে আমরা যে আগরুম বাগরুম যা দিয়েছি, এই যে টোকেনটা আর এই সবগুলা ইনফরমেশন আমাদের এই যে অ্যারে, যেটা এই অ্যারের ভিতরে ঢুকছে, মানে এই সবগুলো আছে। এখন আমরা করব কি, এই ডাটাগুলোকে হলো আমাদের যে ডাটাবেজ, এই যে ডাটাবেজটা, এই ডাটাবেজের একদম লাস্টে যে হচ্ছে এটা ইনসার্টেড হতে হবে। তো আমরা এখন কোনটা করছি আসলে, আমরা এখন ফার্স্টে তো শো, এই যে ইনসার্টটা করছি, আমরা এখনো ইনসার্টটা করছি। তারপর আপডেট ডিলিট করব আর সার্চ করব। আজকে রাত্রে মনে হয় ইনসার্ট পর্যন্তই হবে। তো ইনসার্টের মধ্যে দুইটা পার্ট, একটা ক্রিয়েট করে ফর্মটা স্টোর করতে হচ্ছে, হ্যাঁ। তো এখন আমরা করব কি, এখন এটাকে আমরা স্টোর করব। তো স্টোর করার জন্য আমাদের হলো এই যে যে ইটা ছিল এইখানে, এমপ্লয়ি কন্ট্রোলার, এই যে এমপ্লয়ি কন্ট্রোলার, এখানে তো আমরা জাস্ট এখানে ডাম্প করে দিছিলাম। এখন এটাকে আমরা ডাম্প না করে আমরা এগুলোকে হচ্ছে রিকোয়েস্ট অল দিয়ে এই যে হচ্ছে ক্রিয়েট করবো আর কি, নিউ এমপ্লয়ি ক্রিয়েট করবো। তো এটাকে আমরা এখন কমেন্ট করে দেই। তো এখানে হলো আমি তো একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছিলাম, তো ভেরিয়েবল না নিয়ে আমরা এভাবে দিয়ে দেখি। তো ফিলেবল, এটা হলো আমাদের ম্যাথ অ্যাসাইনমেন্ট করতে হবে যে অ্যাপস মডেলস এমপ্লয়ি, এখানে হচ্ছে আমাদের বলে দিতে হবে যে কোনগুলো আমরা বাল্ক ইম্পোর্ট ফিল করতে পারবো। তো সেটার জন্য যে মডেল এমপ্লয়িজ, এখানে হচ্ছে লিখতে হবে বাকি সবগুলোর নামও তো দেও, নেম, তারপরে কি ছিল, জব টাইটেল, এই একটু উত্তর গুলো দিয়ে দিলে ভালো হতো। তারপর হলো জয়েনিং ডেট, স্যালারি, ইমেল, মোবাইল নাম। এটা মেক শিওর করতে হবে যে এই সবগুলা ভ্যালু যাতে ম্যাচ করে। তো কিসের সাথে ম্যাচ করবে, ওই যে সেই ডাটাবেসে বানিয়েছিলাম, এই যে ডাটাবেসে মাইগ্রেশনের এখানে যে লিখেছিলাম, এই যে নেম, জব টাইটেল, জয়নিং ডেট, স্যালারি, ইমেল, মোবাইল নাম অ্যান্ড অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, এমপ্লয়িজ ডট ইন্ডেক্স নট, এটার প্রবলেম হচ্ছে ওই যে আমরা যে কানেক্ট করছি এমপ্লয়ি কন্ট্রোলার যেখানটাতে। আচ্ছা, রিডাইরেক্ট টু, আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে রিডাইরেক্ট, তো এখানে হলো করব না, ইউআরএল রাউটে পাঠাবে না, তো এখানে হবে হচ্ছে রিডাইরেক্ট, এই রাউটে পাঠাবে। আচ্ছা, আবার ব্যাক, আবার সাবমিট। ও গড, এত এরর। ইন্ডেক্স বলে তো কিছু নয়, আমি তো এটার নাম হোম দিয়েছিলাম, এই কারণে আবার প্রবলেম হচ্ছে। এবার হচ্ছে এটা আবার সাবমিট দেই, এবার হয়েছে। একদম লাস্ট পেজে যাই, এই যে যত আগরুম বাগরুম কতবার ট্রাই করছি, সবগুলো এখানে দেখো লাস্টে 4বার হচ্ছে অ্যাড হচ্ছে। আচ্ছা, তো এইটা আপাতত এই পর্যন্ত থাক।